একটা কথা সত্যিই বলো তো, তুমি কি কখনো এমন অনুভব করেছো আজকে খুব মন দিয়ে পড়বো বলে বই নিয়ে বসলে তারপর 10 মিনিট পরেই সব ইচ্ছা শেষ? শুরুতে মোটিভেশন থাকে, মনে হয় আজ আর মোবাইল না, আজকে অনেক পড়বো, এবার সিরিয়াসলি চেঞ্জ হব। কিন্তু একটু পরেই হঠাৎ মাথা ভারী লাগে, বই বোরিং লাগে, তারপর তুমি নিজেকেই বলো দূর, আমার দ্বারা হবে না। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে গিল্ট, আজকেও কিছু করলাম না। তারপর পরের দিন আবার একই ঘটনা। তো যদি এটা তোমার সাথে হয় তাহলে আজকের ভিডিওটা স্কিপ করে দেখলে হবে না, কারণ আজকে আমি তোমাকে মোটিভেশন দিতে আসিনি, পড়ো সাকসেসফুল হও, এখন কষ্ট করে পড়ো আরাম পাবে এই কথাও বলতে আসিনি। আমি আজকে তোমাকে একটা জিনিস এক্সপ্লেন করব, কেন তোমার পড়তে ইচ্ছে করে না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এমন কিভাবে পড়লে তোমার ব্রেন নিজে থেকেই পড়তে চাইতে শুরু করবে। মানে জোর করে না, চাপ দিয়ে না, নিজে থেকেই। আর সত্যি বলছি, এই ভিডিওর কিছু জিনিস যদি তুমি সত্যিই অ্যাপ্লাই করো তাহলে পড়া আগের মতো টর্চার লাগবে না। তো চলো শুরু করি। তোমার পড়তে ইচ্ছে করে না কারণ প্রবলেম পড়ায় না, স্টার্ট করার মধ্যে। একটা অদ্ভুত প্রশ্ন করি, তুমি কি খেয়াল করেছো পড়তে বসার আগে সবচেয়ে বেশি কষ্ট লাগে? মানে যখন এখনো বই খোলোনি তখনই মাথার মধ্যে সবচেয়ে বেশি এক্সকিউজ আসে। 5 মিনিট পরে বসি, একটু ইউটিউব দেখে নি, আজকে মাথা কাজ করছে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, একবার যদি কোনোভাবে পড়া শুরু হয়ে যায় তাহলে অনেক সময় 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা কেটে যায়। মানে প্রবলেমটা পড়ায় না, প্রবলেমটা হলো শুরু করা। আর ব্রেন শুরু করতে ভয় পায়, কারণ ও আগে থেকেই ইমাজিন করে নেয় অনেক পড়া বাকি, কঠিন লাগবে, বসে থাকতে বোরিং লাগবে। তাই ব্রেন তখন শর্টকাট খোঁজে, আর শর্টকাট সাধারণত হয় মোবাইল, কারণ ওখানে এফোর্ট নেই, শুধু স্ক্রোল করো আর এন্টারটেনমেন্ট পেতে থাকো। তাই আজকে একটা জিনিস মনে রাখো, তুমি দুর্বল না, তোমার ব্রেন শুধু সহজ রাস্তা চুজ করতে শিখে গেছে। আর আজকে আমরা ওটাই ধীরে ধীরে চেঞ্জ করব। 1. বেশি পড়বো এই চিন্তা বাদ দাও। একটা কমন মিস্টেক বলি, অনেকে পড়তে বসেই নিজের ওপর প্রেসার দিয়ে দেয়, আজ 5 চ্যাপ্টার শেষ করব, আজ 6 ঘন্টা পড়তেই হবে। কিন্তু তারপর কি হয়, 20 মিনিট পরে ব্রেন টায়ার্ড ফিল করতে শুরু করে, কারণ তুমি শুরু করার আগেই পাহাড় দেখে ভয় পেয়ে গেছো। তাই তুমি একটা অন্য সিস্টেম ফলো করো, নিজেকে বলো আমি শুধু 15 মিনিট বসবো, বাস। পড়া বেশি হোক বা কম হোক কোনো টেনশন না, শুধু বসো। কারণ ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, ব্রেন ছোট প্রতিশ্রুতিতে কম ভয় পায়, আর বেশিরভাগ সময় ওই 15 মিনিট থেকেই ফ্লো তৈরি হয়। 2. বই খুলেই যুদ্ধ শুরু করো না। সত্যি বলো, তুমি কি এমন করো? বই খুলেই সবচেয়ে কঠিন চ্যাপ্টার, যেটা দেখলেই স্ট্রেস হয়, তারপর স্বাভাবিকভাবে মাথা গরম, মুড চলে যায়। তাই তুমি উল্টোটা করবে, পড়া শুরু করবে এমন কিছু দিয়ে যেটা একটু কমফোর্টেবল লাগে, যেটা তুমি ম্যানেজ করতে পারো। কারণ শুরুতে ব্রেনের দরকার একটা ফিলিং, এটা তো আমি পারছি। এই ছোট কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, তারপর টাফ জিনিসে যাও। 3. মোবাইলের সাথে কম্পিটিশন করে জেতা ইম্পসিবল। এখন একটু বাস্তব কথা বলি, তুমি মোবাইলের সাথে কম্পিটিশন করে জিততে পারবে না, কারণ বই আর ফোন সমান না। একদিকে কালারফুল ভিডিও, সাউন্ড, ইনস্ট্যান্ট ফান, আর একদিকে টেক্সট বুক। তাহলে ব্রেন অবভিয়াসলি ফান চুজ করবে। তাই স্মার্ট স্টুডেন্ট কি করে জানো, তারা নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা না করে লোভটাই দূরে রাখে। তাই যখন পড়তে বসবে ফোন এমন জায়গায় রাখো যাতে উঠতে হয় আনতে। একটা ছোট বিরোধ তৈরি করো। শুনতে অর্থহীন লাগছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কাজ করে, কারণ মস্তিষ্ক অলস ও অতিরিক্ত প্রচেষ্টা করতে চায় না। তাই ফোন একটু দূরে থাকলেই ডিস্ট্রাকশন অনেক কমে যায়। তো আজকে চ্যালেঞ্জ, একবার ট্রাই করো 30 মিনিট নো ফোন স্টাডি। ট্রাই করলে কমেন্টে লিখে দিও ট্রাই করলাম, দেখি কে কে সত্যি চেষ্টা করছো। 4. শুধু পড়ো না, নিজের সাথে কথা বলো। একটা কোশ্চেন, তুমি কি এমন পড়ো যে চোখ বইয়ের উপর কিন্তু মাথার মধ্যে অন্য চিন্তা? তারপর 2 পেজ পড়ে মনে হয় আমি কি পড়লাম, কারণ তুমি শুধু দেখছো, বোঝার চেষ্টা করছো না। তাই আজ থেকে একটা কাজ করো, যেটা পড়বে সেটা নিজেকে এক্সপ্লেন করবে, যেন তুমি ছোট ভাইকে বা বন্ধুকে বোঝাচ্ছ। যেমন এই ঘটনা কেন হলো, এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে কি হবে, এটা এক্সামে এলে কি লিখবো। নিজেকে টিচার বানাও, ট্রাস্ট মি, পড়া 100% ইন্টারেস্টিং ফিল হবে। 5. পড়ার একটা সিগন্যাল বানাও। এটা একটু আনইউজুয়াল ট্রিক। পড়ার আগে সেম ছোট রুটিন রাখো, যেমন 1 গ্লাস জল খাওয়া, টেবিল ক্লিন করা, একটা নির্দিষ্ট পেন বের করা বা লাইট অন করা। এই সেম ছোট কাজ ব্রেনকে সিগন্যাল দেয়, ওকে এখন স্টাডি মোড। শুরুতে অদ্ভুত লাগবে, কিন্তু কয়েকদিন পরে ব্রেন অটোমেটিক্যালি ওই সিগন্যালের সাথে পড়াকে কানেক্ট করবে। 6. স্টপ করার সময় ঠিক করো। এটাও অদ্ভুত শোনাবে, কিন্তু পড়া শুরু করার আগে শেষ সময় ঠিক করো। যেমন আমি 8টা পর্যন্ত পড়ব, কারণ মস্তিষ্ক অসংখ্য কাজ পছন্দ করে না, কিন্তু স্থায়ী সময় জানলে বাধা দান কমে যায়। তখন মস্তিষ্ক ভাবে আচ্ছা এতক্ষণ সার্ভাইভ করলেই শেষ। এখন একটা কথা বলি,
তুমি যদি ভাবো আজ ভিডিও দেখলাম কাল সকাল থেকে ম্যাজিক্যালি পড়তে ভালো লাগবে, তাহলে সেটা হবে না। কিন্তু যদি এই ছোট ছোট জিনিসগুলো সত্যিই ফলো করো, তাহলে ধীরে ধীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভূতি করবে। আগে যেখানে বই খুলতে টর্চার লাগতো, এখন একটু কম টর্চার লাগবে। আগে যেখানে 10 মিনিটে উঠে যেতে ইচ্ছে করতো, এখন 1 ঘন্টা বসে থাকতে পারবে। আর একটা সময় পরে তুমি নিজেই অবাক হবে যে তুমি আগে পড়তেই চাইতে না, এখন নিজে থেকেই বই খুলে বসছো। কারণ সিক্রেটটা মোটিভেশন না, সিক্রেট হলো তোমার ব্রেনকে পড়ার সাথে ধীরে ধীরে আরামদায়ক বানানো। আর সত্যিই বলতে, এভাবেই পড়লে ধীরে ধীরে সারাদিন পড়তে ইচ্ছে করতে শুরু করবে।